গুড মর্নিং। গুড মর্নিং। কোথায় যাচ্ছ? স্কুল। এত সেজে গুজে কিউটি পাই হয়ে? হ্যাঁ, মানে ব্লুই। ব্লুই পরেছো? চলো। বেঙ্গল ব্লুই। ইয়া, সো কিউট। আজকে মেঘলা মেঘলা আকাশ, ফুরফুরে হাওয়া। সকাল সকাল বুড়ো চলে আসে বাইরে, আবার হাওয়া, ফুরফুরে হাওয়া খেতে। চলো চলো। ইয়েস, হাওয়া টু স্ট্রং। চলো, লেট হয়ে যাচ্ছে তো কিউটি পাই। আর দিদি গেছে কলেজে, বসেই বলছে বাবা কোথায়, বাবা কোথায়। বাবা একটু বিজি ছিল, কিন্তু এখন বাবা যেই শুনেছে যে ছেলে বলছে বাবা কোথায়, বাবা তাড়াহুড়ো করে আসছে। ইয়েস। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল প্রীতি তো গেছে কলেজে, আর এখন ছেলেকে যাচ্ছে ওর স্কুলে ছাড়তে। নভর জন্য ওয়েট করছি, ভেবেছিলাম যে আমি একাই ছেড়ে আসবো। ফার্স্ট টাইম ছেলে, কোনো নখরা না কিছু না, সুন্দর ড্রেস আপ করে ব্রেকফাস্ট করে লাঞ্চ ফাঞ্চ ওর সামনেই গোছালাম, কিচ্ছু না, স্কুল যাবে আর কি, কোনো নখরা না, সারপ্রাইজ এইসব কিচ্ছু বলতে হয়নি, ফার্স্ট টাইম। এই যে নবজিৎ বাবু আসছেন, দেখো। You see Papa? Yes, bro. Beautiful. It's so cute. Clean it. Yes, it's bluey. Clean করেছে মামি, bluey. আরে মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা নেই সেরকম বেশি, কিন্তু এই মেঘলা থাকলে তো আবার একটু হাওয়া দিচ্ছে তো হালকা, দেখলাম বাইরে ঠান্ডা লাগছিল। অলমোস্ট 18 আর কি ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টি নেই, মেঘলা মেঘলাই সারাদিন। চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, জাম্প লিটল বয়। ফ্রেন্ড। সবজি টবজি সব কাটাকুটি করাই ছিল, ইভেন বাদামের চাটনিটা আগের দিন নভ বানিয়েছিল, সেটাও রয়ে গেছে। ওই জন্য ভাবলাম ব্রেকফাস্টে চিলাই বানিয়ে নিই ঝটাঝট। আর রেডি হয়ে বসে আছে। অ্যাকচুয়ালি প্রীতি কলেজ থেকে আসলে ওর গাড়িটা নিয়ে যেতে হবে সার্ভিসিং এ, তো ভাবলাম এটাই ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে পারবো। আমি এখন খেয়ে বেরিয়ে যাব। আর এখানে প্রীতিরটা নভরটা বানিয়ে রেখে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা বানাবো তো ঠিক ছিল না, নভ অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছে, ওর ওটস ভেজানো ছিল। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। বলছি চিলা বানিয়ে দিয়ে যাব, মাথা নাড়াচ্ছে হ্যাঁ। বলছি ছেলের খাবার কি প্রেসারে সিটি দিয়ে যাব, মাথা নাড়াচ্ছে হ্যাঁ। কোনো কিছুতেই বলছে না, সব গুছিয়ে রেখে দিয়ে যাও। দেখেছ, বলতে বলতে প্রীতিও চলে আসলো বাড়ি। অ্যাকচুয়ালি প্রীতির গাড়িতে অয়েল চেঞ্জ করাতে হবে, ঠিক আছে, অনেকদিন হয়ে গেছে, নিয়ে যাব, এখন তো টাইম হয় না। একমাত্র আজকেই ভোরবেলায় গেছিল, একটা ক্লাস ছিল, চলে আসবে। কিন্তু আমি জানি তো 11:30টায় ঢুকবে, আমি যদি তাড়াতাড়ি তখনই বেরিয়ে যাই 12টার মধ্যে পৌঁছে যেতে পারবো। হোপফুলি হয়তো হয়েও যাবে, ছেলে যতক্ষণে ছুটি হবে। কিন্তু ওদেরকে কল করলাম, মানে সার্ভিসিং এর ওখানে, ওই সময়টা অ্যাকচুয়ালি লাঞ্চ আওয়ার্স, তো 1টার আগে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। খেয়ে দিয়ে আস্তে ধীরেই বেরোবো। নবকে এখন, দিদিকে এখন, বাবাকে এখন ছেলে আসলে সামলাতে হবে। কঠিন কাজ সব থেকে। হ্যাঁ, ছেলে খাবার টাবার রেডি করে দিয়ে জিজ্ঞাসা করিস তো মা বলে কিনা আনতে যাওয়ার সময়, যেমন বাবা না গেলে তো বলে বাবা কোথায়, বাবা কোথায়, বলবে না? মাই গড, রেকর্ড করিস, রেকর্ড করিস। খেয়ে দিয়ে আস্তে ধীরেই বেরোবো। 1টার সময় অ্যাপয়েন্টমেন্ট দিল,
কটা পর্যন্ত হবে কে জানে। অয়েল চেঞ্জ আর কি কি পুরোটাই দেখবে 6 মাস অন্তর অন্তর। তো আমাদের টেসলাটা নিয়ে যেতে হয় না, হন্ডাটা নিয়ে যেতে হয়। নভর প্রীতির ছেলের খিচুড়ি ডান। তোমরা হয়তো রিলেট করতে পারবে, বাচ্চা কাচ্চা স্কুল থেকে বাড়িতে আসলেই যে তোড়ঝোড় লেগে যায়। সকালেও যখন রেডি করে ছাড়তে হয় তখনও। নভর অফিস থাকে তো বিজি, তো ওই জন্য আর কি সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি যাতে আসলে প্রীতিও খাইয়ে দিতে পারে, তারপরে সানঠানও করানো থাকে। যাই হোক, এ দেখো এই গার্বেজগুলো 2 দিন ধরেই পড়েছিল, বাইরে রেখে দেওয়া হয়েছিল। জানি না কেন ওরা গার্বেজ নিয়ে যায়নি, আজকে ফাইনালি আসলো। আজকে এরকম মেঘলা মেঘলাই ওয়েদার সারাদিন। ইউজুয়ালি গাড়ি সার্ভিসিং এ নিয়ে গেলে 2 ঘন্টা মতন তো লেগেই যায়। আর যেহেতু লাঞ্চ আওয়ার্স তো একটু লেট করে, যাই হোক অ্যাপয়েন্টমেন্ট দিল, কটা বাজে কে জানে। একটু আর্লি সকালের দিকে নিয়ে গেলে বেটার, কিন্তু এখন তো আর টাইমে হয়ে ওঠে না। প্রীতির তো প্রতিদিনই কলেজ থাকে। ফাইনালি বেরোচ্ছি, ওই 20-25 মিনিটস মতন লাগবে হন্ডার সার্ভিসিং সেন্টারে যেতে বাড়ি থেকে। এই যে 15% দেখাচ্ছে অয়েল লাইফ। এসে গেলাম, এই যে ভালো ভিড়, মানে সামনেও অনেকগুলো গাড়ি ছিল, পিছনেও দেখলাম লাইনে অনেকগুলো গাড়ি ছিল। 1.5 ঘন্টা বলেছে, কিন্তু মনে তো হচ্ছে বেশিক্ষণই টাইম লেগে যাবে, তো এই জন্য একটুখানি কফি নিয়ে বসলাম। সঞ্চিতা আজকে বাড়ি নেই, তো আমি জাস্ট ছেলেকে নিয়ে এলাম। সেই গুরু দায়িত্বটা আমার পড়েছিল আজকে। ইউজুয়ালি আমি ওর সাথে যাই সবসময়, বাট আজকে একাই গেছিলাম, নিয়ে এলাম। মহান বুদ্ধিমান এসে গেছে। যে কেমন লাগলো আজকে স্কুলে? আর আজকে ফার্স্ট টাইম নাকি মিস ন্যানলি বলছে যে নাকি আজকে স্কুলে ন্যাপ নিয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, টিচার হ্যাপি? I'm tired. ইউ টায়ার্ড? Yes, I'm tired at school. I take nap. Oh, that's why you took nap. Oh, okay. আর সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স আসছে, ওর জন্য থার্সডেতে অনেক ভ্যালেন্টাইন্স এর বলছে স্কুলে প্রোগ্রাম আছে। তো এই দেখো খুব সুন্দর, হ্যাঁ আমার হোমওয়ার্ক করেছে, এই যে ভ্যালেন্টাইন্স এর হার্ট দেওয়া হোমওয়ার্ক। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স গিফট। তা তুমিও তো পাবে গিফট, তোমাকেও দিতে হবে, and you will also get from others. Yes, a lot of food. I'll give lot of food. Lot of friend and lot of gift you'll have to buy. Do you have money? You have money? Then who will buy gift for you? হ্যাঁ, কে করবে? কে গিফট? Do you have mommy? Oh, mommy and daddy. No. Did you have money? Oh, I have money. Oh, you know I have money. Okay, I have money. Yes, I have money and I'll buy gift for all your friends. Okay? এখান থেকে পুরো হাইওয়েটা দেখা যায়, দেখো কি ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। মেঘলা আকাশ, আজকে রোদ্দুর আর উঠলো না। ছেলেকে তো বাড়িতে নিয়ে এসে খাওয়াচ্ছে নভ, আর আমার এখানে অলমোস্ট 3টে বাজতে যায়, এখনো হয়নি, তাই টাইম পাস করছি হেঁটে হেঁটে। লাইন দিয়ে দেখো সব গাড়ি। 1.5 ঘন্টা বলে রীতিমতন এখন 4:45 বাজে বসে আছি। গাড়ি এখন গিয়ে জিজ্ঞাসা করলাম, হয়ে গেছে, কিন্তু যে লোকটা আমাকে হেল্প করছে বা অ্যাসিস্ট করছে সে একটু বিজি, ওই জন্য ফ্রি হলে তারপর আমাকে দেবে আর কি গাড়ি, তারপরে বাড়ি যেতে পারবো। বসে আছি যখন, তোমাদের সাথে আমার প্রথম গাড়ি কিভাবে কিনলাম শেয়ার করি। আমার প্রথম গাড়ি ছিল মাজদা, অনেক ওল্ড কার ছিল, 1998-এর গাড়ি ছিল। একটা ওল্ড লেডি তার গাড়ি ছিল, সে আর গাড়ি চালাতে পারছিল না, তার মেয়ের কাছে সে মুভ করে গেছিলো। তো মেয়েই তো সব জায়গায় নিয়ে যাওয়া আসা করছিল বা কিছু, ওই জন্য গাড়িটাকে
বিক্রি করে দিচ্ছিল অনেক কমে, মানে আমার মনে হয় $2500 কি $3000 আমি অ্যাফোর্ড করতে পেরেছিলাম। আর মানে সেই সময় আমার গাড়ির খুব প্রয়োজনও ছিল, তো ওটা আমার ফার্স্ট গাড়ি ছিল। কিন্তু সেই গাড়ি বেশি দিন আর কি ভালোভাবে চালাতেও পারিনি, এই খারাপ হতো আজ কাল ওই খারাপ হতো। এরকম কোনো ডিলার্স থেকে নিলে যেমন কি সব মেনটেনেন্স করা থাকে না, একটা ওল্ড গাড়ি ছিল কোনো রকমে আর কি। ফাইনালি গাড়ি পেয়ে গেলাম, বাকি গল্প বাড়ি গিয়ে করছি। খিদেও পেয়েছে আর কত লেট হয়ে গেছে, 5টা বাজে। এই সময়টা তো ট্রাফিক হবেই, এতক্ষণ বসেছিলাম দেখে আবার কুকিজ দিল। সামনে দেখো কি ট্রাফিক, এই সময়টা অফিস ছুটি হয় তো সেই ট্রাফিকটা পড়ে। একটা কুকি খেয়ে নিলাম, বেটার ফিল হচ্ছে। তোমাদের সাথে টুক করে বাকি গল্পটাও শেয়ার করে দিই। ওই মাছদাটা আমি 1 বছরই চালিয়েছিলাম থ্যাঙ্কফুলি, কারণ এতটা খারাপ হতো আজ এই কাল ওই। অনেক ওল্ড কার ছিল তো, আর ওই ওল্ড যে মহিলা ওনার বয়সও প্রচুর, মানে অনেক বেশি ছিল, 80 তো হবেই। এখানে আমেরিকায় যেরকম যারা জানো যে প্রচুর ওল্ড হয়ে গেলেও মানুষ মানে যতক্ষণ পারে নিজেরটা নিজেই করে নেয়, ইভেন ড্রাইভিং করেও এই এখানে যাওয়া ওখানে যাওয়া সব করে। মানে উনি যখন একদম লাস্ট মুহূর্ত তখনই ওনার মেয়ের ওখানে মুভ হয়ে গেছিল বলে গাড়িটা বিক্রি করে দিয়েছে, আর সেরকম ভাবে মেনটেন করে রাখেনি গাড়িটা। তো একবার যেটা হয়েছিল, আর সেটাই আমার কাছে কি বলবো, মানে আমাকে নাড়িয়ে দিয়েছিল, হিলিয়ে দিয়েছিল বলে না, সেটা হচ্ছে গাড়িটা না যখন তখন বন্ধ হয়ে যাচ্ছিল আর স্টার্ট হতো না। কিন্তু আমি আর প্রীতি ছিলাম, প্রীতিও বসেছিল গাড়িতে, মানে পুরো হাইওয়ে থেকে এক্সিট নিয়েছি আর গাড়িটা রীতিমতন ওখানেই বন্ধ হয়ে গেল, আর পুরো এরকম ভাবে গোল গোল করে গাড়িটা রাস্তার মধ্যে 2-3 বার পাক খেলো। আর থ্যাঙ্কফুলি আমাদের আশেপাশে কোনো গাড়ি ছিল না, আমি দূরে দেখতে পাচ্ছি যে সবাই এক্সিট নিচ্ছে, বাট অনেক দূরে ছিল গাড়ি। তো গাড়ি ব্যাক করে গিয়ে একদম সাইডে একটা জায়গায় গিয়ে আর কি দাঁড়ালো। তো ইট ওয়াজ মানে ভেরি মাচ ট্রমাটাইজিং ছিল আমাদের কাছে। তখন আমি ভাবলাম যে না, এই গাড়ি তো মানে হবেই না, আর আমাকে কোনোভাবে আর কি মানে পয়সা করি সেভ করে ভালো গাড়ি নিতে হবে। এরকম ডিলার্স থেকে নিলে তো অলওয়েজ গাড়ি বেটারই হয়। হন্ডা টয়োটার গাড়ি চোখ বন্ধ করে ভরসা করা যায়, গাড়ির ব্যাপারে এত কিছু নলেজও ছিল না। তো 1 বছর এরকম কেটেছে। আমি মোটামুটি মানে কি বলবো, কোনোভাবে আর কি টাকা পয়সা সেভ করে ডিলার্স থেকেই টয়োটা ক্যামরি নিয়েছিলাম। ভালো গাড়ি ছিল, 2007 এর গাড়ি ছিল। এখানে গাড়ি নেওয়া মানে হচ্ছে শুধু পকেটে পয়সা না, ক্রেডিটও খুব ম্যাটার করে, ঠিক আছে। তো সেরকম সিচুয়েশন আমার অ্যাকচুয়ালি ছিল না বিগিনিং এ, সেই কারণেই আমাকে ওই মাছদাটা আমি ভেবেছিলাম, কারণ লোকের হেল্প নিয়ে কত চলা যায়। প্রচুর মানুষ আমাকে তখন হেল্প করেছে, অনেকেই ছিল আমাদের। তোমরা যদি অনেক আগের ব্লগ দেখে থাকো, ক্যাথি ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, ও নিউ অরলিন্সে থাকে। ক্যাথি, ক্যারেন, জেসিকা, অনেকেই ছিল, মারিয়া, অনেকে হেল্প করেছে, এডি, ক্রিস্টিনা, মানে না বললেই নয় এদের নামগুলো। কিন্তু কত মানুষের হেল্প নেওয়া যায়, বিশেষ করে ছোট বাচ্চা থাকলে দেখবে অনেক কিছু প্রয়োজন হয়, এখানে যাওয়া ওখানে যাওয়া, তো ওরা অনেক সময় হেল্প করতো। তো ওই জন্য যাই হোক, সেই সময় আমার সিচুয়েশন সেরকম ছিল না বলেই মাছদাটা ওরম ভাবে কিনেছিলাম। তো তারপরে তো যা মানে 1 বছরে আমি ফেস করেছি, আই ওয়াজ লাইক না, আমাকে কোনোভাবে হোক পয়সা করি জমিয়ে আর কি বেটার গাড়ি কিনতে হবে। তারপরে তো টয়োটা থেকে ক্যামরিটা নিয়েছিলাম। টয়োটা ক্যামরি 2007 এর গাড়ি ছিল, খুব ভালো গাড়ি ছিল, আর ওটা আমাদের লাইফ সেভার ছিল। মানে ওটা নিয়ে আমরা নিউ অরলিন্স থেকে নিউ ইয়র্ক থেকে টেক্সাসেও নিয়ে এসেছিলাম। ওই গাড়িটা লাস্ট আমরা বিক্রি করলাম এই যে হন্ডাটাতে গেলাম আজকে, এখানেই আমরা বিক্রি করেছিলাম। সেইটার একটা ছোট্ট গল্প আছে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। বাট ওই গাড়িটা মানে আমাদের ভীষণ কাজে দিয়েছে। ইভেন নভরও অফিস যেত নিউ জার্সিতে, ওই গাড়িটাই আমরা ওকে ছেড়ে দিতাম, আবার নিয়ে এসে আমি কাজে যেতাম। মানে এরম ভাবে আমরা ওই গাড়িটা আমাদের কাছে অনেক মানে কি বলবো, আমাদের মানে অনেক লাইফ সেভার ছিল বেসিক্যালি। তারপরে এই গাড়িটা আমরা নিউ জার্সিতে কিনেছিলাম 2017-এ। তারপরে এই গাড়িটা আর ওই ক্যামরিটা নিয়েই আমরা টেক্সাসে মুভ হয়েছিলাম। ওই ক্যামরিটা আর কি আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আর ওটা যখন বিক্রিও করেছিলাম আমরা একটা গুড কজে বিক্রি করেছিলাম। সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো। যেটা বললাম যে এখানে গাড়ি কেনা মানে ক্রেডিটেরও ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। সেই জিনিসগুলো এই ডিলার্স থেকে গাড়ি কিনলে, এমনি তো নয়তো কেউ পার্সোনালি বিক্রি করছে সেরকম ভাবে তো কেনাই যায়। আর আমি যেরকম মাছদাটা ফার্স্ট সেরকম ভাবেই কিনেছিলাম ওনার কাছ থেকে, মানে পার্সেন্ট টু পার্সেন্ট আর কি। আমি বাড়ি ঢুকছি, আমার বর বেরিয়ে যাচ্ছে, দেখো। নব যাচ্ছে হচ্ছে, কোথায় যাচ্ছ?
আমি যাচ্ছি জিমে। নাও জল ঠল নিয়ে স্যার যাচ্ছেন জিমে। আমি বলছিলাম, গল্প বলছিলাম আমাদের গাড়ি কেনার। এই গাড়িটা যখন কিনতে গেছিলাম, নবকে রীতিমতন অপমানিত হয়ে ফিরতে হয়েছে। পকেটে নেই পয়সা, গাড়ি কিনতে এসেছে। হ্যাঁ, তাও কত মাস ধরে দেখে 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 তারপরে এই গাড়ি কেনা হয়েছিল। হ্যাঁ, জীবনে কি স্ট্রাগলের দিন গেছে মনে আছে সব, পদে পদে মনে থাকে। হ্যাঁ, অয়েল লাইফ দেখাচ্ছে 100%। এই যে বুড়োটাকে তো দেখিনি কতক্ষণ আমি। মামিকে মিস করেছো? বাবা যে বলছে না মিস করনি। মিস করেছো? হ্যাঁ, 1 cookie for you and 1 for দিদি। ওকে, এটা দিদির জন্য রেখে দিচ্ছি। হ্যাঁ, আর কি কি করেছো দেখি। হ্যাঁ, ও শেয়ারিং ইজ কেয়ারিং। হ্যাঁ, বাহ, আজকে তো বাগ ডে, লেডি বাগ ডে। প্রীতি এসে দেখছি ও রেস্ট করছে, কারণ সেই ভোরবেলায় গেছিল, আবার কালকে সারাদিন কলেজ ওর, মানে সেই ভোরবেলায় যাবে আর রাত্রিবেলায় আসবে। আর এখানে সবই রান্না বান্না রয়েছে, ফুলকপি, এখানে চিকেনটা বানিয়েছিলাম কালকে, ডালও আছে। নব তো বললো চিলা খেয়েছে, আর ভাত খাইনি মনে হয়। আমি এটাই কিছু একটা গরম করে এখন খেয়ে নেবো। আর আমি তোমাদের সাথে একটু টুক করে শেয়ার করে দিই যে আমাদের কেমরিটা কাকে বিক্রি করলাম। অ্যাকচুয়ালি হন্ডাতেই গেছিলাম, আমাদের একটা অ্যাকর্ড ছিল, হন্ডা অ্যাকর্ড, সেটা কিনতে গেছিলাম 2019-এর বিগিনিং, এরকম ফেব্রুয়ারিতেই গেছিলাম বিগিনিংয়ে। তখন ভেবেছিলাম যে কেমরিটা যেহেতু অনেকটা ওল্ডও হয়ে গেছে আর অনেক চালিয়েও ছিলাম আমরা, তো ভাবলাম ওটাকে ট্রেড করে অ্যাকর্ডটা নেবো আর কি। তখন ওই যে লোকটার সাথে আমরা কথা বলছিলাম, সেই আমাদেরকে একটা স্টোরি বললো একজনের, মানে এরকম বাবা মা আর কি অ্যাফোর্ড করতে পারছিল না কোনো ডিলার্স থেকে গাড়ি নেওয়ার জন্য, তাদের ছেলে আর কি হাই স্কুল পাশ করে কলেজে যাবে। তো এখানে তো একটা বিশাল বড়, যখন হাই স্কুল পাশ করে তাদের একটা গাড়ি দিয়ে দেয় যে কলেজে যাতায়াত, মানে একটা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে না, তো সেটা অ্যাফোর্ড করতে পারছিল না তারা ডিলার্স থেকে কেনার জন্য। তো ওরকম কোনো গাড়ি খুঁজছিল যে পার্সেন্ট টু পার্সেন্ট যদি পেয়ে যায় কম দামে। তো অফকোর্স আমরা জানি যে আমরা আমাদের গাড়ি পুরনো হলেও আমরা মানে ভালোভাবে মেনটেন করে রেখেছিলাম। তো আর এমনিতেও টয়োটা হন্ডা অনেক লাস্ট লং করে আর কি, মানে 10 বছর কেন 20 বছরও ভালোভাবে চালানো যায় যদি ভালোভাবে মেনটেন করে রাখা হয়। তো আমাদের গাড়িটা তো খুবই ভালো কন্ডিশনে ছিল। তো তখন আমরা আর ওই ট্রেড না করে তাকে পার্সেন্ট টু পার্সেন্টই অনেক কমেই আর কি বিক্রি করে দিয়েছিলাম। তারপর সেই টাকাটা আর কি ডিপোজিট হিসেবে আমাদের অ্যাকর্ডটা কেনার সময় দিয়ে দিয়েছিলাম। তো সেই সময়টা মানে আমি এটাও ফিল বেটার করেছি যে গাড়িটা অ্যাটলিস্ট একটা ভালো কাজে লাগলো, কারণ এমনিতেও ডিলার্সে ট্রেড করলে ওরাও তো আবার ওটাকে জানি না কি করে, বেশি দামে বিক্রি করে কি করে, উই ডোন্ট নো না। একটা ছোট্ট স্টোরি আমাদের কেমরিটার। কুকি খাচ্ছে, মামির কিসি কোথায়? হ্যাঁ, কিসি কোথায় মামি? দিয়েছো কিসি? ওকে, কুকি ভালো, কুকি ভালো খেতে। হ্যাঁ, কুট 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 করে কুকি খাচ্ছে দেখো। প্রীতিকে এই চিকেন দিয়ে ভাত দিয়েই দিয়ে দেবো কালকের লাঞ্চে। আর আমি একটুখানি ফুলকপি গরম করে নিলাম ভাত দিয়ে। এই হচ্ছে আমার লাঞ্চ বলো বা ডিনার। এই এখন খেয়ে নেবো, এই আমার ডিনার হয়ে যাবে, সন্ধ্যেই হয়ে গেছে। আর তো ব্লগটা এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।